আসসালামু আলাইকুম জনগণ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। এই মাত্র আসলাম বাইরে থেকে, আমার ছুটকিকে স্কুল থেকে নিয়ে এই তো আসলাম। সাথে সাথে বড় দুনোর জন্য দেখি চলে এসেছে। সো এই তো। আর আপনাদের কি খবর? আজকের দিনটা মাশাআল্লাহ, মানে আজকের দিন না, কয়েকদিন ধরে এত সুন্দর সুন্দর ওয়েদার, এত সুন্দর সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, মানে রোজা রেখে কি বকাবকি করি, মানে কি বলি কোনো ঠিকানা নাই আমার। যাই হোক, আপনারা কেমন আছেন? সবাই আছেন তো ভালো? আজকে হচ্ছে রমজান মাসের দ্বিতীয় শুক্রবার, আলহামদুলিল্লাহ। মানে আজকে আমাদের এখানে 14টা রোজা, কালকে 15টা, তারপরে হাফ থেকে যাবে। 15টা হওয়ার পরে যে কিভাবে যাবে, ইউ 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 চলে যাবে। তো যাই হোক, ওয়েদারটা দেখাই, দেখেন বাইরে কত সুন্দর রোদ, ও মাই গুডনেস। আর ওই দিন, একদিন আগে, এই যে মিচাই, ওই যে মিচাইটা দেখতে পারতেছেন, দাঁড়ান, এই যে এটাতে আগুন লেগেছিল, এত আগুন, এত কালো কালো ধোঁয়া, একটু ঘুরিয়ে দেখাই। ওই যে দেখেন, এই মিচাইটাতে আগুন লেগেছিল কবে? আমার হাজব্যান্ডের অফ ছিল বুধবারে আগুন লেগেছিল। মানে পুরাটা ভিতর একদম কালো ধোঁয়া উপর পর্যন্ত গিয়েছে, এত সব কিছু যে বাইরে রেখেছে। সারা রাত ফায়ার সার্ভিস এখানে ছিল, সারাটা রাত ছিল। স্যার ওই জিনিসপত্র কি জানি বাস্ট হয়ে আগুন লেগেছে, আই এম নট শিওর। আমি শুনেছি কি একটা বাস্ট হয়ে গিয়েছে, তারপরে আগুন লেগে গিয়েছে। সো এই তো। আর ওয়েদারটা দেখেছেন নি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে ওয়েদারে দেখাইছে এই সপ্তাহে মানে এরকম থাকবে, কিন্তু ঠান্ডা লাগে। আমার লাগেনি না সবার লাগে জানি না, ঠান্ডাটা আছে, ঠান্ডাটা কমতেছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ। বৃষ্টি তো নাই, বৃষ্টি হইলে ম্যাচা লাগে, আমার ভালো লাগে না। এরকম দিন সুন্দর। আর ওই যে দেখেন পার্ক, আমার ঘর থেকে পার্কটা দেখা যায় সবুজ। আস্তে আস্তে সামার আসতেছে তো, তাই সব কিছু আবার সবুজ হয়ে যাচ্ছে, গাছপালাতে পাতা আসতেছে। 6 মাস এদেশে গাছে পাতা থাকে, 6 মাস পাতা থাকেন, হচ্ছে ব্যাপার। সেই তো, হারফাকে নিয়ে আসলাম, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলাম। সো এখন ওরা রেডি হয়ে মক্স যাবে, আর আমি শুরু করব আমার রান্না বান্না। কালকে তো দেখাইছিলাম ওই যে মাছের চাটনিটা বানাইছিলাম সাটিন। আজকে কি বানাবো এখনো জানি না। মাছ মাংস এগুলা খেতে খেতে না আর ভালো লাগে না, আর খাওয়া যায় না, বানাইলে থেকে যায়, শেষই হয় না। তো এখনো জানি না, একটু একটু মনে হইতেছে একটু শুটকি কিছু বানাই। ঘরে বেগুন আছে, বেগুন আলু দিয়ে শুটকির একটা তরকারি বানাই। একটাই বানাই, মানে একটা অথবা দুটা যদি থেকে যায় পরের দিন একটা বানাই, বেশি বানাইলে খাওয়া হয় না। সবাই আমরা রোজা থাকি, শুধু আমার আরফা থাকে না, কিন্তু ও তো ভাত এগুলো বেশি খায় না। সো যাই হোক, দেখি আমার বাচ্চা কাচ্চারা কি করে। আর এই যে হাজব্যান্ড পানি রেখে গিয়েছে, মাছের অ্যাকোয়ারিয়ামের পানি চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গিয়েছে, প্রতি সপ্তাহে একবার চেঞ্জ করতে হয়। তো কাজে যাওয়ার আগে পানি, মানে সলিউশন ঢেলে পানিটা রেডি করতে হয়, 24 আওয়ার্স এরকম থাকে সলিউশন দিয়ে। তারপরে দেখেন কি নোংরা হয়েছে, দেখছেন? মানে এক সপ্তাহে নোংরা করে ফেলে, কারণ এখানে 6টা মাছ, অবভিয়াসলি 6টা মাছ গেল কই? এই যে এখানে 3টা 4টা 5টা, আরেকটা কই? ছুটকি ছোট্ট একটা মাছ আছে এখানে। 6টা মাছের থাকার, হ্যাঁ এই যে 4 5 6, 6টাই আছে। সো এটাকে কালকে আমরা ক্লিন করব, কালকে সকালেই ক্লিন করে ফেলবো ভালো করে, কত ময়লা হয়েছে। সো এভরি উইক এটা ক্লিন করতে হয়। তো এই হচ্ছে সমাচার। আর আমার চুন্নু-মুন্নুরা কি করে? চুন্নু-মুন্নুরা কি রেডি হয়েছে? টাইম তো
টাইম তো কয়টা বাজে? ওই ঘড়িটা দেখি নষ্ট হয়ে গিয়ে 4টা বেজে গিয়েছে। লুক, 4 o'clock. And Chunnu Munnu, Ehsan, go get ready for mosque. 4 o'clock. Ozu koro and then radio for mosque. Okay? Who is in the bath? Chunnu Munnu, go get ready for mosque. Huh? Yeah. এখন তোমার মনে হইছে ভাত খাইছো নি? কিতা দিয়া? That's nothing. টুনা ফিশ রান্না করলে এই মেয়েটা ভাত খায়, নইলে খায় না। Yeah, Arfa? Do you like Yeah. That's my favorite. My favorite. Your favorite? Very good. How was it? Nice? মজা? Very good. মজা হলেই মজা, ভালো। আজকে কি বানাবো ইফতার? রাপ। রাপ দেখছেন নি, অর্ডার চলে আসছে রাপ বানাও। কালকে আমি বানিয়ে খেয়েছিলাম, ওরা খাইছিল বার্গার বাইর থেকে, আর আমার রাপ দেখে ওদের নাকি মজা লেগেছে, অনেক ইয়ামি ছিল, আসলে রাপটা মজা ছিল। সো আজকে ওদের অর্ডার হচ্ছে এটা ওদের জন্য বানানো। সো এটাই বানাবো ইফতারের জন্য। আর ফ্রুটস আছে তো, ওয়াটারমেলন খেতে আমরা সবাই পছন্দ করি, ওয়াটারমেলন আছে। সো এই তো সর্টেড ফর ইফতার। ইয়ে, আর তরকারি একটা রান্না করব, সেটা হচ্ছে শুটকি দিয়ে। তুমি তো আর সেহরিতে ভাত খাও না, সো ওকে। অ্যান্ড আকসারও তরকারি আছে, মিট রান্না করছিলাম একটু আছে, ওইটাই ওই খাবে আকসা। অ্যান্ড এহসান বেশি ভাত খায় না, সেহরি টাইম ও সিরিয়ালই খায়, সো ওর জন্য আর কি চিন্তা নাই। তো যাই হোক, আমি এখন রান্না বান্না শুরু করে দিই। ওকে গাইস, দেখি কি আছে, কি দিয়ে শুটকি রান্না করব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ওকে, গো গেট রেডি গো। শুটকি শিরা রান্না করার জন্য রেডি করে ফেলেছি। এখানে বেগুন 2টা, ঘরে যা যা ছিল তাই দিয়ে বানাচ্ছি। আলু, অল্প আলু দিব, আর সাথে দেখি আমার ফ্রিজে ছিল পালং শাক, পুরো একটা প্যাকেট, তো হাফ প্যাকেট দিয়েছি। যদি দেখি এটা একদম কমে যায়, মানে ইয়ে হয়ে বয়েল হয়ে একদম কম হয়ে যায়, তো বাকিটাও দিয়ে দিব। সেই জন্য আলু একটু কম দিয়েছি। পাতা সাতা দিয়ে শুটকি শিরা খেতে ভালোই লাগে। সো আর মাছ, শুটকি শিরার মতো মাছ ছিল না, ছোটো ছোটো চিংড়ি ছিল, এগুলো বাছতে পারবো না এখন, সেই জন্য বড়ো চিংড়ি আছে ফ্রিজে, এগুলো বাইর করলাম, পানিতে রাখছি। আর এখানে এই যে শীতলের শুটকি ধুয়ে রাখছি, সাথে হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এখন প্রথমে কি করব, এই যে একটা হাঁডি নিচ্ছি, এটা বাংলাদেশি হাঁডি। সেখানে প্রথমে বিসমিল্লাহ বলে দিব রসুন, তারপরে ধুয়ে রাখা শীতল শুটকিগুলা, তারপরে সব কটা পেঁয়াজ, এখানে যাবে কাঁচামরিচও যাবে সাথে। এই তো এখন একটু এখানে পানি দিব আর অন্যান্য মশলাও দিব, দাঁড়ান। সো পানি একটু দিই, এই যে একটু পানি দিলাম, দিয়ে এটাকে চুলাতে বসাবো। চুলাতে বসিয়ে অন্যান্য মশলা দিব, যেমন হলুদ, ধনিয়া, মরিচ, এগুলা। সো প্রথমে বিসমিল্লাহ বলে চুলাটা অন করি। সো চুলাটা অন করে নিলাম, আর এখানে আমার মশলা। সো প্রথমে দিব হলুদ, যেভাবে আমি বানাই, ইজি পিজি। বিসমিল্লাহ। তো আর একটু দিই, হলুদ দিলাম, তারপরে দিব এখানে ধনিয়া। কেউ কেউ শুটকিতে ধনিয়া পাউডার দেয় না, বাট আমি দিই, আমি জানি না কেন দেয় না, আমি দিই। যাই হোক, দিয়ে দিলাম আন্দাজ মতো আর কি, আমি আমার আন্দাজ অনুযায়ী সব কিছু দিচ্ছি।
তারপরে দিব মরিচ, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, সো মরিচও দেখে শুনে দিতে হবে, কিন্তু অনেক জাল জাল করে খাইতে মনে চাইতেছে। সো এতটুকুই এনাফ, বেশি দিলে রে বাবা আবার রোজা মাসে প্রবলেম না হয়ে যায়, সো কমই ভালো। সো এখন সাথে দিব লবণ। লবণটাও দেখে শুনে পরে যদি দেখবো কেমনি, রোজা তো, তারপরে আন্দাজ অনুযায়ী দিলাম। পরে রাতে যদি না হয়, যখন গরম করার সময় না হলে আর একটু দিয়ে দিব। এখন একটু নেড়ে দিই। এটা যখন ভালো করে মানে ফুটে উঠবে, বলক উঠে আসবে, তখন এই যে শুটকির কাঁটাটা আমি মানে এভাবে করে সরিয়ে নেব। এখন এটা এভাবেই থাকবে। লোক, তারপরে আমি প্রথমে আলু দিব আর শাকগুলা দিব, পালং শাক আর বেগুনটা পরে দিব, কারণ বেগুন খুবই জলদি হয়ে যায়। সেটা এখন একটু গুঁড়ে দিই, এটা একটু হোক। সো আমি আসরের নামাজটা পড়বো, তো আমি ভাবছি আমার সবজিগুলা দিয়েই আসরের নামাজে যাব, কারণ পরে এটা নিচে লেগে যাবে রেখে গেলে। ওকে, কি অবস্থা, এই যে বলক উঠে গিয়েছে। আস্তে আস্তে দেখে শুটকির কাঁটাটা সরিয়ে নেব। কই গেল শুটকিগুলো? বাংলাদেশ থেকে নিয়ে আসা, এখানে তো আর এরকম শুটকি মিলে না। পাই না কেন? ভেঙে গিয়েছে মনে হয়, সব কিছু ভেঙে একাকার হয়ে গিয়েছে, একাকার হয়ে গিয়েছে। যাই হোক, ভেঙে গিয়েছে, কিছু করার নাই। আমরা বড় মানুষই খাবো, আমি আর আমার হাজবেন্ড। তো এখন আলু আর শাক দিব। তো নিয়ে আসলাম, প্রথমে দিই আলু, বিসমিল্লাহ। আলুটা হতে টাইম লাগবে, আর পাতাগুলা মজে যাবে, একদম কম হয়ে যাবে। কম হয়ে যদি দেখি তাহলে বাকিগুলোও দিয়ে দেবো, আরও কয়েকটা আছে আদা। সো দেখা যাক কি হয়। এটা একদম একটু পরে দেখবেন এগুলা একদম মানে কম হয়ে যাবে। একটু দেখে দিই। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমার কাছে দেখাই, আরও একটু রয়েছে, আমার কাছে লাগে দিয়েই দিই। পরে তরকারি থাকলে ভালো লাগে না আমার, দেখেই দেওয়া ভালো নাকি। এই যে আর এখানে বেগুনগুলো আছে, পানিতে ভিজিয়ে রাখছি, নাহলে কালো হয়ে যাবে। সো এটি দিয়ে দেব। তারপরে এই যে মাছ, এগুলাকে একটু কেটে, আমার কাছে লাগতেছে যে ছোটো করি, এভাবে মাঝখান দিয়ে একে কাটা দিয়ে দিই, তাহলে ভালো হবে। পুরো রাখার দরকার নাই না, এটাই করি। এটা হয়ে গেলে সেহরির জন্য ডান। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু শুটকিও খেতে মন চায়, আমরা বাঙালি মানুষ নাকি। আর সেহরিতে মানে খাওয়াই হয় না, এত অল্প খাওয়া হয়, মানে খেতে মন চায় না। রাতে ঘুম থেকে উঠে খেতে কারো ভালো লাগে? ভালো লাগে না। তো যাই হোক, কালকের ইয়েটা যে আর কতটি রয়ে গেছে দেখাই, এই যে দেখেন, কালকের মাছ চাটনি কতটি রয়ে গিয়েছে। সেটাও আছে, আর একটু মাংস আছে বাচ্চাদের জন্য, ফ্রিজে রেখে দিয়েছি, পরে মানে গরম করব। সেই তো, এই দেখেন, বলেছি না মানে এগুলা একদম অল্প হয়ে যাবে। এটাকে কি বলে, মজে গিয়েছে, মানে এত কম হয়ে গিয়েছে দেখেন। তো
সেজন্য আমি বাকিগুলোও দইয়ে নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো মজে গেলে ভালো করে বেগুন দিয়ে দিব, তারপরে চিংড়িটাও দিয়ে দেব। কম আগুনে দিয়ে আমি নামাজ পড়ে আসি, আমার নামাজের টাইম হয়ে গিয়েছে, আসরের নামাজটা পড়ে নিই। এই তো বেগুন আর চিংড়িটা দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে একটু পরেই আমার যতটুকু পানি দরকার, জল দরকার, ওই হিসাবে জল দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে বলক উঠে আসলে নামিয়ে নেব। এত বেশি কমও দিব না, এত বেশিও দেব না, জলটা এরকম আর কি মাখা মাখা একটু এরকম রাখবো। শুটকি শিরাতে একটু শিরা হলে ভালোই লাগে, আবার বেশি দিলে বেশি হয়ে যাবে, শেষ হবে না, সেটাই আমার চিন্তা। তো নাড়াচাড়া দিয়ে একটু জাল হোক, তারপরে পানি দিব, ধনিয়া পাতা দিব, তারপরে রেডি হয়ে যাবে আমার শুটকির শিরা। ওকে, সো এখন আমি আমার ইফতারিটা রেডি করি। 5:30 হয়ে গিয়েছে, টাইম দেখাই, এই যে দেখেন 5:30। এখন আমি ইফতারি রেডি করি জটপট করে, বাচ্চারাও মসজিদ থেকে চলে আসছে, তারপরে ইফতারি রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের ইফতার রেডি। এই যে আমাদের ইফতার কালকের মতো রাব বানাইছি সবের জন্য, এই দেখেন চিপস, এই যে সিম্পল খাবার। There's a salsa. Why is that sweet? Look, my wrap. So yum, অনেক yum. Yum. মজা? মজা ফা? সা? Corn. Drink water. সো মায়ার ভাই বোনেরা, আমি আর আমার ভিডিওটা বেশি লম্বা করব না, এখন ইফতারটা খাই। খুবই মজা লাগতেছে, মজা করে খাইতেছি, আর কম কম ইফতার থাকলেই ভালো, বেশি খাওয়া হয় না। সো কম কম বানান, কম কম খান। আমি তো কম খাইতেছি না, দেখতেছি নি কিরকম খাইতেছি, কিন্তু হেলদি খাইতেছি, সালাদ খাইতেছি, বেশি না। সো ভালো থাকেন, আর প্লিজ রিমেম্বার মি অন ইউর দোয়া। আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।